মানুষের চেয়ে মুখাপেক্ষী আর কোনো সৃষ্টি নেই। যে মানুষ যত বড় সম্পদশালী সে তত বেশি মুহতাজ। এই জগতে মানুষ যত বেশি উন্নতি করে তার অন্যের প্রতি নির্ভরশীলতা ততই বেড়ে যায়। গরিব মানুষ ছোট্ট একটি ঘরে ইটের বালিশেও ঘুমাতে পারে, আর টাকাওয়ালাদের পাকা বিল্ডিং, হাট পালক এবং এয়ার কন্ডিশনার না হলে তাদের চোখে ঘুম আসে না। গরিব মানুষ এক টুকরো রুটি বা এক মুঠো পান্তা ভাতেও তৃপ্তি সহকারে খেতে পারে, কিন্তু ধনীরা পোলাও গোস্ত খেয়েও তৃপ্তির স্বাদ অনুভব করে না। এই জগতে এমন কোনো মানুষ নেই যে নিজের সব কাজেই নিজেই আঞ্জাম দিতে পারে। টাকাওয়ালা মানুষরা দাবি করে তারা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু যখন তারা রোগে আক্রান্ত হয় তখন তারা ডাক্তারের চেম্বারে ছুটে যায়। ঘর বাড়ি নির্মাণ করতে হলে মিস্ত্রির শরণাপন্ন হয়, অথচ স্বয়ংসম্পূর্ণ তাকে বলা হয় যার প্রয়োজন পূরণে অন্যের দ্বারস্থ হতে হয় না। এ থেকেই বোঝা যায় জগতের সবচেয়ে বেশি মুখাপেক্ষী আপনি এবং আমি। স্বয়ংসম্পূর্ণ তো একমাত্র মহান আল্লাহ তাআলা। এমতো অবস্থায় তো আমাদের উচিত ছিল আমাদের প্রভুর সাথে সম্পর্ক মজবুত করা, কিন্তু তা না করে আমরা উল্টো তার সঙ্গে শত্রুতা করছি। আমরা আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছি, তার সঙ্গে নাফরমানি করছি, বড় বড় গুনাহ করে আমরা আল্লাহ তাআলাকে রাগান্বিত করছি। মুয়াজ্জিন মসজিদে মিনার থেকে আমাদেরকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, কিন্তু আমরা কয়জন বা সেই ডাকে সাড়া দিচ্ছি? অথচ এটি আল্লাহ তাআলার নির্দেশ, সেই নির্দেশেই আমরা প্রতিদিন 5 বার অমান্য করছি। আমরা ইহকাল ও পরকালে আল্লাহ তাআলার মেহেরবানির সবচেয়ে বেশি মুহতাজ। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি 30 বছর, 40 বছর বা 80 বছরও একটি বারের জন্য আমার নির্দেশ মানোনি। মুয়াজ্জিন ডেকেছে তোমাকে নামাজের জন্য, তুমি তাতে সাড়া দাওনি। ফজর কাটিয়েছ আরামের ঘুমে, জহর, আছর, মাগরিব এবং এশা পার করেছ তোমার কর্মব্যস্ততায়। নামাজের জন্য সময় হয়নি তোমার। প্রিয় ভাই ও বোন, এবার আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, এই কথার জবাব আছে কি আপনার কাছে? যখন জিজ্ঞেস করা হবে এ ব্যাপারে, তখন জবাব কি দিবেন? তারপরও মহান মালিক আমাদের তার নেয়ামত দ্বারা ভরিয়ে দিচ্ছেন। এরপরও মহান রব্বুল আলামিন কোনো বান্দাকেও তার রহমত থেকে মাহরুম করেননি, রহমতের দুয়ার বন্ধ করেননি আমাদের জন্য। আর এটি হলো মহান রব্বুল আলামিনের মেহেরবানি। আমরা প্রতিনিয়তই তাকে রাগান্বিত করছি, তারপরও তিনি আমাদেরকে খাদ্য খাওয়াচ্ছেন, আমাদেরকে পানি পান করাচ্ছেন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, বিপদ আপদ থেকে উদ্ধার করছেন, অসংখ্য নিয়ামত দ্বারা ভরিয়ে দিচ্ছেন আপনাকে এবং আমাকে। এর থেকে বড় মেহেরবান আর কি হতে পারে? তারপরও আমরা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করছি। দুনিয়াতে একটুখানি সুখের জন্য আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছি। কত বড় অহংকারী হয়ে গেছি আমরা। অথচ আল্লাহ তাআলা যদি দুনিয়ার ব্যবস্থাপনাকে সামান্যতম এপাশ ওপাশ করে দেন, তাহলে আপনার এবং আমার জীবন ধূলিসাৎ হয়ে যাবে। আমরা পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যাব। প্রিয় ভাই ও বোন, আমাদের এখনো সময় আছে। আমরা দুনিয়ার জিন্দেগিতে আছি। আজকে থেকে ওয়াদা করি আল্লাহ তাআলা পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার পথে এবং তার নির্দেশ মানার তৌফিক দান করুন। আমিন।